আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, জীবনে চলার পথে মানুষ অনেক নানান চড়াই উতরাইয়ের সম্মুখীন হয়, অনেক জালিমের মুখোমুখি হয়, অনেকে শত্রুর সম্মুখীন হয়। দেখা যায় আমাদের দেশে চলাফেরা করার সময় রাস্তায় অনেকেই ডাকাতের সম্মুখীন হয়। তখন আমরা অনেক সময় ঘাবড়িয়ে যাই, অথচ না ঘাবড়িয়ে যদি আল্লাহ তাআলার কাছে আমরা পানাহ চাই, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, বিশেষ একটা দোয়া পড়ি, তাহলে আল্লাহ চাহিতো আমাদের জন্য তখন সাহায্য পাঠাবেন, আমাদেরকে সাহায্য করবেন। এমন একটি দোয়া সম্পর্কে হাদিস শরীফের মধ্যে নির্দেশনা এসেছে। সুনানে আবু দাউদ শরীফের 1537 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, এই সময় শত্রুর সম্মুখীন হলে, জালিমের মুখোমুখি হলে এই দোয়াটি পাঠ করবে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। অর্থ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, শত্রুদের মোকাবেলার জন্য আমাদের পক্ষে আমরা আপনাকেই রাখছি। ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এবং শত্রুদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য আমরা আপনার কাছে আশ্রয় চাচ্ছি। কত সুন্দর দোয়া! অর্থাৎ শত্রুর, জালিমের, অত্যাচারীর যে একটা ক্ষতি রয়েছে, তার অনিষ্টতা রয়েছে, এই সব কিছুর মোকাবেলার জন্য একমাত্র আল্লাহ, আমরা আপনাকে সুপর্দ করছি এবং তার অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ চাহে তো ওই সময় আমাদের জন্য গায়েবী মদত পাঠাবেন, আমাদেরকে সাহায্য করবেন। সুতরাং আমরা তাড়াতাড়ি এই দোয়াটি পাঠ করে নেই, কারণ দেশের অবস্থা বর্তমানে শোচনীয়। দেখা যায় মাঝে মধ্যেই বাস আটকে ডাকাতিরা তারা খুবই সংঘবদ্ধ হয়ে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে, মালামাল লুট করে, জিম্মি করে তাদেরকে অত্যাচার করে, ধর্ষণ করে। তখন এই দোয়াটি আমরা পাঠ করতে পারি।